আমি জানি বেশিরভাগ মানুষ এই জিনিসটা প্রথম দেখায় আমার মতো কিছুটা কনফিউজড হয়ে যাবেন। এটা আসলে কি জিনিস? এটা কি মিনি কম্পিউটার, ডিসপ্লে, গেম খেলার মিনি কনসোল নাকি অন্য জিনিস? এই জিনিসটা আসলে কনফিউজিং, কারণ এখানে আমরা একটি মনিটর দেখতে পাচ্ছি, 6টা কি দেখা যাচ্ছে এবং একটি জয়স্টিকের মতো লিভারও পাচ্ছি এবং ওপরে একটি স্পিকারও দেখা যাচ্ছে। সো এই জিনিসটা কি, পার্টিকুলারলি কি কাজে লাগে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। তবে ভিডিও শুরুতেই জানিয়ে দিচ্ছি, অদ্ভুত এই জিনিসটি আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক। তাদের কাছে এই ধরনের অদ্ভুত এবং এক্সক্লুসিভ অনেক জিনিসপত্রই পাওয়া যায়। টেক অ্যান্ড টকের ফেসবুক পেজ এবং অন্যান্য ডিটেল থাকলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, চাইলে ঘুরে আসতে পারেন। তো এই জিনিসটা সুন্দর এরকম গিফট ব্যাগে করে আসে, যদিও এটা আমরা আনবক্সিং করার সুযোগ পাইনি, খোলা অবস্থায় পেয়েছি। মনিটরটা থাকছে এরকম ছোট্ট মিনি ফ্রিজের মতো একটি বক্সে, যেখানে আমরা পেয়ে যাচ্ছি, প্রথমে খুলে দেখি কী কী পাওয়া যাচ্ছে। ওপেনিং এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। এটার মধ্যে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিভাইসটি, তারপর আমরা দেখতে পাচ্ছি কিছু স্টিকার আমরা পেয়ে যাচ্ছি, 2 পাতা স্টিকার। স্টিকার লাভার যারা আছেন তাদের জন্য ভালো বিষয়। এরপর পাচ্ছি একটি টাইপ সি কেবল, যেটা দিয়ে আপনি এটিকে চার্জ করতে পারবেন, এবং এরপর আমরা পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। এর প্যাকেজিং এবং এর বক্সের কোয়ালিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুবই শৌখিন টাইপের একটা জিনিস। এবং জানিয়ে দিচ্ছি এটা আসলে কিন্তু একটি ব্লুটুথ স্পিকার। তো ব্লুটুথ স্পিকার হলে এখানে কি, কিংবা এই মনিটরের কাজটা কি, সেই প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগের কনস্ট্রাকশন এবং ইন অ্যান্ড আউটস নিয়ে একটু কথা বলা যাক। এন্টার জিনিসটা কিন্তু প্লাস্টিক মেড, এটা প্রিমিয়াম ওয়েল ক্রাফটেড একটি ডিভাইস, এবং এটা দেখেই বোঝা যায় জিনিসটা ডিজাইন থেকে শুরু করে বানানো পর্যন্ত প্রত্যেকটা ধাপেই যত্নের ছাপ আছে। সাইজ অনুযায়ী জিনিসটা আসলে অত বেশি হালকা না, তবে এটা যেহেতু ডেস্কে থাকবে, সো এটার ওজন কিন্তু আসলে খুব একটা ম্যাটার করে না। ডেস্কে রাখলে এটা ভালো মতো বসে থাকে, এর নিচে 4টা লেগ থাকছে, সো ইউজ করার সময় এটা নড়াচড়া করে না। ডিভাইসটার ডান দিকে আমরা দেখতে পাবো এখানে একটি মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে, তার পাশে থাকছে অন অফ সুইচ, মানে যেটা দিয়ে ডিভাইসটি অন অফ করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন, এবং এর পাশে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, যেটি দিয়ে এই ডিভাইসটিকে চার্জ করতে পারবেন। এর উপরের দিকে থাকছে এর স্পিকার, যেখানে 10 মিলিমিটার ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এর সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু পরে কথা বলছি। কিউট যে কিগুলো থাকছে, এটা কিন্তু এই ডিভাইসের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমার মতে, এবং আশ্চর্য হলেও সত্যি এখানে তারা মেকানিক্যাল কি ব্যবহার করেছে, যেখানে ব্লু সুইচ পাওয়া যাবে। এর সাউন্ড একদমই রেট্রো টাইপের। আমরা রেগুলার মেকানিক্যাল কিবোর্ডে যেমন সাউন্ডটা পেয়ে থাকি, এটার ক্ষেত্রেও কিন্তু একই রকম সাউন্ড পাওয়া যাবে। তো এই 6টা কির মধ্যে 2টি ভলিউম কমানো বা বাড়ানোর কাজ করে, 2টি অ্যারো থাকছে যা দিয়ে প্রিভিয়াস বা নেক্সটে যাওয়া যায়, এবং এডিশনাল যে 2টি বাটন থাকছে তার মধ্যে একটা দিয়ে লাইটিং চেঞ্জ করা যায়, যেমন এটা প্রেস করে একটার পর একটা লাইটিং বা সিন চেঞ্জ করা যাবে। এম লেখা যে বাটনটা থাকছে সেটা মূলত ফাংশন সুইচ, মোড বা মেনু যেটাই বলি, এটা প্রেস করে এই স্পিকারের মেনুগুলো অ্যাক্সেস করা যাবে। আর লিভার যেটা থাকছে সেটা দিয়ে আইটেমগুলো সিলেক্ট করতে পারবেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই লিভারটা আপনি যখন টেনে ধরে রাখবেন তখন কিন্তু ভয়েস মেমো অ্যাক্সেস করতে পারবেন, এবং সেটা পরবর্তীতে আপনি প্লেব্যাকও করতে পারবেন। ফিচারের মধ্যে এখানে অ্যালার্ম সেট করা যাবে, টাইমার দিতে পারবেন, ফোনের নোটিফিকেশন দেখা যাবে, এবং কল আসলে এটা দিয়ে আপনি কথাও বলতে পারবেন। এছাড়াও কিছু ফিচার থাকছে, যেমন এখানে ডিবি মিটার থাকছে, যা দিয়ে অ্যাম্বিয়েন্ট সাউন্ড কত ডেসিবেল আছে সেটাও দেখা যাবে। তো এই 16x16 পিক্সেল মনিটরে কিছু 8-বিট গেমও আছে, একদমই রেট্রো টাইপের গেম, যেখানে ট্রেট্রিস থেকে শুরু করে 8-বিট রেসিং গেম সহ অনেক গেমই থাকছে। এই 2023 সালে হিসাবে কোনোভাবেই এই 8-বিট মনিটর বা গেমের ফ্যান হতে পারছি না, তবে রেট্রো ভাইব আপনাকে একটানে অনেকটাই পিছনে নিয়ে যাবে। আইডল অবস্থায় এই ডিসপ্লে অনেক ধরনের পিক্সেল আর্ট শো করে থাকে, ইনবিল্ট অনেক আর্টওয়ার্ক এখানে পাওয়া যাবে, এগুলো সবই কাস্টমাইজ করা যায়। এবং ফান ফ্যাক্ট হচ্ছে এই স্পিকারের জন্য ভালো একটি অ্যাপ থাকছে, যেখানে প্রচুর আর্টওয়ার্ক পাওয়া যাবে। এগুলো কমিউনিটি বেসড, মানে আমাদের মতো কেউ এখানে এই পিক্সেল আর্টগুলো শেয়ার করে রেখেছেন, এগুলো চাইলে ডাউনলোড করে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। পিক্সেল আর্ট ছাড়াও এই অ্যাপ দিয়ে আপনি রেডিও শুনতে পারবেন, ডিভাইস সেট আপ করতে পারবেন, এবং কাস্টমাইজও করতে পারবেন। ইভেন এই অ্যাপ ব্যবহার করে আপনি গেমগুলো প্লেও করতে পারবেন। সাউন্ড নিয়ে আমি বলবো এটার যে সাইজ সেই অনুযায়ী কিন্তু বেশ ভালো রকম লাউড সাউন্ড এটি প্রডিউস করতে পেরেছে।
বাট রেগুলার যেসব স্পিকার থাকছে সেগুলোর মতো বোল্ড সাউন্ড কিন্তু এতে পাওয়া যাবে না। তবে ব্লুটুথ স্পিকার হিসেবে সাউন্ড যথেষ্ট কোয়ালিটি ছিল, ইভেন এতে মোটামুটি বেজও পাওয়া যায়। এটা বেসিক্যালি এমন একটা জিনিস যা আসলে কাজের জন্য মানুষ কেনে না। যাদের এই টাইপ রেট্রো জিনিসপত্র ভালো লাগে, কালেক্ট করতে ইচ্ছা হয়, এটা তাদের জন্য। আমি বাজি রেখে বলতে পারি এই জিনিস যারা কিনবেন সারাক্ষণ তারা এতে গান শুনবেন না, গেমও খেলবেন না। তবে এক শ্রেণীর মানুষ আছেন যারা হয়তো খুব যত্ন করে ডেস্কে এটাকে সাজিয়ে রাখবেন, কালেকশনে রাখবেন। বিভুমের এই দুটি স্পিকার D2 এবং D2 প্লাস পাওয়া যাচ্ছে টেক অ্যান্ড টকে। প্রাইসটা আমরা এখনও জানি না, সো এটার প্রাইস আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কন্ট্যাক্ট ডিটেল আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকলো। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। জিনিসটা ওভারঅল আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।